নিয়ে এসেছি এসএসসি সিএইচএসএল 2024 ম্যাথ ক্লাস 34 নিয়ে, যেমন আজকের আমরা 11/7/2024 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে রম্বসের ক্ষেত্রফল বলছে 70 বর্গমিটার, উচ্চতা বলছে 5 হলে পরিসীমা কত। তো আমরা এখানে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ছাড়াও বেস ইন্টু হচ্ছে হাইট, এইটা গুণ করেও কিন্তু আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বার করতেই পারি। তাহলে বেস ইন্টু হাইট কত এখানে না 70 বলা আছে, এখানে বেসটা কত বা যে কোনো ভূমি বা একটা বাহু কত হবে এখান থেকে না হাইট দেওয়া আছে 5, তাহলে 5কে দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা বেস কত পাচ্ছি এখান থেকে আমরা 14 পাচ্ছি। মানে একটা সাইড 14, চারটে সাইড তো সেম, তাহলে পরিসীমা কত হবে না 4 ইন্টু হচ্ছে 14 কত হবে এখান থেকে না 56 মিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নির্বাচনে বলছে দুজন প্রার্থী আছে, একজন প্রার্থী 44% ভোট পায় এবং অন্য প্রার্থীর কাছে 1440 ভোটে পরাজিত হয়। যদি কোনো ভোট অবৈধ না হয়ে থাকে তাহলে মোট ভোটের সংখ্যা কত। ধরলাম 100টা হচ্ছে আমার টোটাল ভোট, তাহলে একজন প্রার্থী পাচ্ছে কত না 44%, তাহলে আরেকটা প্রার্থী পাবে কত এখান থেকে না 56%। ঠিক আছে, এই যে গ্যাপটা হলো এটা দিয়েই জিতেছে। তাহলে 12%-এর মান দেওয়া আছে কত এখান থেকে 1440, তাহলে 1%-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 120। আমার লাগবে হচ্ছে এখান থেকে মোট ভোট, তাহলে 100-র মানটা কত হবে এখান থেকে 120 ইন্টু 100 মানে পাচ্ছি এখান থেকে আমরা 12,000। 12,000 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। মোট ভোটের সংখ্যা কত হচ্ছে এখান থেকে 12,000। পরের প্রশ্ন, প্রতিটি 5 সেমি বাহুবিশিষ্ট 3টে ঘনককে একে অপরের প্রান্তে রেখে সংযুক্ত করা হলো, লব্ধ আয়তঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে। তো দেখো আমি যদি একটা ছবি আঁকি এখান থেকে, এই যদি একটা আমি ছবি আঁকি এখান থেকে, এইটা যদি আমার আয়তঘনক হয় এখান থেকে, ঠিক আছে, তাহলে এইটা একটা আয়তঘনক পেলাম আমরা। ঠিক আছে, একইভাবে আমরা কি করতে পারি এখানে আরও একটা করতে পারি এখান থেকে। ঠিক আছে, আরও একটা আমি এখান থেকে আচ্ছা ছবি এঁকেই দিই। এখানে একটা হলো আমাদের পাশাপাশি নিয়ে গিয়ে আমি যদি যুক্ত করি, এরকমভাবে যোগ করছি। ঠিক আছে, এই একটা হলো, আরেকটা আমি যদি করি এখান থেকে, আরেকটা 3টে নিলে আমি তাহলে যোগ করতে পারবো। এই 3টে আমার যোগ হয়ে গেল এখানে। ঠিক আছে, এখন দেখো এই যে আয়তঘনকটা আমার পেলাম, 3টে ঘনক জুড়ে যে আয়তঘনক পেলাম, এর যে লেন্থটা হচ্ছে, এর যে লেন্থটা দেখো 5 + 5 + 5 হয়েছে না। ঠিক আছে, কত হয়েছে এটা 15 হয়ে গেছে। এর প্রস্থ কিন্তু একই আছে, উচ্চতাও কিন্তু এখানে মানে এইটা প্রস্থ তো সেমই আছে আর উচ্চতাও কিন্তু এখানে আমাদের সেম আছে। তার মানে এখান থেকে কিন্তু লেন্থটা জাস্ট চেঞ্জ হয়েছে, 15 5 প্রস্থ 5 হচ্ছে এখানে উচ্চতা। তাহলে এখন কি চাইছে এখানে সমতলের ক্ষেত্রফল কী হবে না 15 ইন্টু হচ্ছে 5 + 5 ইন্টু হচ্ছে 5 + 15 ইন্টু হচ্ছে 5। ঠিক আছে, তো 75 হচ্ছে 150 এখান থেকে 150 আর 25 পাচ্ছি এখান থেকে আমরা 175। 175 ইন্টু 2 করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 350। 350 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, এর মান নির্ণয় করো যেখানে 7 অঙ্কের সংখ্যা 4645A52 এইটা 72 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো 72 মানে কি জানি এখানে 8 ইন্টু 9 আছে। এখন সবার আগে আমি দেখি যে 8 দ্বারা ভাগ যায় কিনা। এখন 8 দ্বারা ভাগ যেতে গেলে লাস্ট 3টে ডিজিটকে কিন্তু অবশ্যই 8 দ্বারা ভাগ যেতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব এখান থেকে অপশান টেস্ট করব। ঠিক আছে, দেখো সবার আগে অপশান কী আছে এখানে 3 আছে, তো 3 বসিয়ে দেখো 4 আসতে হচ্ছে এখান থেকে 32 হচ্ছে, 32 মানে 3 2 4 আসতে 32, তো এটাতে মিলছে। আচ্ছা, তারপর দেখো 1 আছে 152, তো 8 8 যাচ্ছে এখান থেকে আমাদের এখানে 7 2 8 লং 72, এটাও তো মিলছে। 0 দিয়ে করলে তো মিলছে না, তাহলে এই দুটো তো মিলছে। আর 2 5 2 2 5 2 দেখো যদি করি আমি 8 3 24 1 2, এটা কিন্তু মিলছে না। তাহলে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে রয়েছে। এখন আমি বুঝতে পারছি না 8 দিয়ে ছাড়া আর আমরা কি দেখবো, তখন আমরা 9 দিয়ে দেখবো। ঠিক আছে, 4 6 4 5, একবার দেখো আমি এর মান এখানে 3 বসাচ্ছি, তাহলে 352 হচ্ছে। আর একবার 4 6 4 5 2 আমি এখানে 152 বসাচ্ছি। এখন আমি ডিটগুলোকে যোগ করে দেখি আমি এটা 9 দ্বারা যাচ্ছে কিনা। কত হচ্ছে 6 4 10, 4 হচ্ছে 14, 5 হচ্ছে 19, 3 হচ্ছে এখানে 22, 22 5 হচ্ছে 27, 2 হচ্ছে এখান থেকে 29। তো এটা কিন্তু আমরা যাচ্ছে না, তার মানে এটা নিশ্চয়ই যাবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। করেও দেখতে পারো 4 10 4 6 10 14, 5 হচ্ছে 19, 1 20, 5 25, 2 27, যেটা হচ্ছে আমার 9-এর মাল্টিপিল, তবে 9 দ্বারা ভাগ যাবে এটা। তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, বৃত্ত সম্পর্কে নিম্নের কোনটি সত্য নয়। তলের ওপর প্রদত্ত 3টি বিন্দু দিয়ে সর্বদা একটি বৃত্ত এই বিন্দু দিয়েই যায়।
আচ্ছা, এটা একটা বলেছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো 2r বা ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, তেমন এটা কিন্তু ঠিক বলেছে। আচ্ছা, একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দু একটা বৃত্তের ওপর অবস্থিত, একটি বাহু একটি ব্যাস, সেটা বলছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ব্যাস যদি এটা হয় তাহলে এই যে ত্রিভুজটা বলছে সমকোণী। হ্যাঁ, তো 100 বার, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি তো হবেই, এটা মানে এটাও ঠিক বলেছে। একটা বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। পরিধি মানে কত? 2πr। ব্যাসার্ধ মানে কত? r। তো এখান থেকে 2π:1 পুরোপুরি সংখ্যা দিয়ে আছে মানে কি ধ্রুবক। তাহলে এটাও ঠিক বলে, তাহলে কোনটা ভুল বলেছে? তাহলে অপশান এ নিশ্চয়ই তাহলে ভুল বলেছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ এবং বি দুটো স্টেশন বলছে 420 কিমি দূরে অবস্থিত। একটা ট্রেন এ বিন্দু থেকে 11 AM যাত্রা শুরু করে, বির দিকে যাচ্ছে 70 kmph বেগে। অন্য ট্রেনটা বি থেকে দুপুর 12টা যাত্রা শুরু করে, এর দিকে যাচ্ছে 30 kmph বেগে। কোন সময় তারা সাক্ষাৎ করবে? তো এই হচ্ছে আমার টোটাল লেন্থ, এটা হচ্ছে আমার এখান থেকে 420 আর এটা টোটাল হচ্ছে 420, ঠিক আছে। এবার থেকে আমি শুরু করছি থেকে না, এটা এ থেকে শুরু করছি 11 AM কত বেগ নিয়ে? 70 kmph বেগ নিয়ে। আর এপার থেকে শুরু করছে বি থেকে শুরু করছে কত বেগ নিয়ে? না 30 kmph বেগ নিয়ে শুরু করছে। কত বেগ? এটা 30, এটা হলো। আর টাইমটা কটা? 12টা, ঠিক আছে, 12টা শুরু করেছে। এখন দেখো আমরা কি করব, এখান থেকে আগে আমরা টাইমটাকে সেম করলি। আমরা কি করব না, এখান থেকে আমরা ধরি এই 1 ঘন্টাতে কতটা যাচ্ছে, এই পারের ট্রেনটা কতটা যাচ্ছে আমরা আগে দেখিনি। 1 ঘন্টা কতটা যাচ্ছে? না 70 যাচ্ছে, কারণ ঘন্টায় তার বেগ 70। তাহলে এখন এপারও 12টা হয়ে গেল। এখন ডিস্টেন্স কত পড়ে আছে? 420 থেকে 70 বাদ দিলে পড়ে থাকছে কত? না 350। তাহলে এখন এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সের মধ্যে কোনো একটা জায়গায় মিট করবে। তাহলে কখন মিট করবে? কি হবে? ডিস্টেন্স কত পড়ে আছে? 350। এই দিকে যাচ্ছে, যাচ্ছে এই দিকে, তাহলে আপেক্ষিক বেগটা কী হবে? দুটো যোগ হয়ে যাবে, 70 + 30 মানে 100 হয়ে গেল। 350 বাই হচ্ছে 100, তার মানে হচ্ছে এখান থেকে 3.5 মানে হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি 3 পূর্ণ 5-এর আমরা কী করছি 10 মানে ইন্টু 60 করলে এখানে পাচ্ছি আমরা কত? না 30 পাচ্ছি। তাহলে 3 ঘন্টা 30 মিনিট পর তারা কিন্তু সাক্ষাৎ করবে। কোন টাইমের সাথে যোগ করবো আমরা এটা? না 12টার পর থেকে আরও 3 ঘন্টা 30 মিনিট পর। তার মানে দেখো দুপুর 3:30-র সময় এটা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এখানে টাইমটা ছিল 11টা, এখানে ছিল 12টা। সবার আগে আমাকে এখানে টাইমটাকে সেম করতে হবে। তো এই যে 1 ঘন্টা সময় পেয়েছে এই পারের ট্রেনটা, তো 1 ঘন্টায় কতটা গেছে? 70 গেছে। পড়ে আছে কত? 350। সালে যা মিট করবে কিন্তু এর মধ্যে গিয়েই মিট করবে। সেক্ষেত্রে আমরা করে দিলাম কত? না 3:30-র সময় তারা কিন্তু গিয়ে মিট করবে। পরের প্রশ্ন, নিচের পাইচারে বলছে স্কুলের লিডারশিপ একটা প্রতিযোগিতায় 4 জন স্টুডেন্টের প্রাপ্ত বৈধ ভোট দেখানো হয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা 720 হলে বিজেতা প্রার্থী কাছের পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করে? জিতেছে কে? শিভারামান। এর কাছাকাছি কে আছে? 100 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত আমরা? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি মানে হচ্ছে 20/360 ইন্টু আমরা এখানে 720 সাথে গুণ করে দেবো। তো এটা কালো পাচ্ছি আমরা 2, তাহলে 40 ভোটে কিন্তু পরাজিত করে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে? একটা সমবাহু ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য কত? না 16। এটির পরিসীমা এবং এটির মধ্যমার সমষ্টির অনুপাত কত? দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা যা, এখানে আমাদের মধ্যমা কিন্তু তাই √3/2 × a, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা মধ্যমা, 3টে আছে মানে ইন্টু 3 করে নেবো। এটা হচ্ছে আমার মধ্যমার সমষ্টি। আর কি লাগছে আমার এখান থেকে? পরিসীমা মানে 3a, ঠিক আছে। এখন দেখো এই এই3 কাটাকুটি হয়ে যায়, তাহলে এখানে পড়ে আছে কত? না 2 হচ্ছে √3। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এই বাহু দৈর্ঘ্যটা লাগলোই না। পরের প্রশ্ন কি বলছে এখানে? একটা অর্ধগোলাকৃতি বাটি সিলভার দিয়ে তৈরি, এটির অন্তর্ব্যাস 4 সেমি, সিলভারের প্রস্থ বলছে 0.5 সেমি। বাটিটা তৈরি করতে কত আয়তনের সিলভারের প্রয়োজন হয়েছে? প্রথম কথা হচ্ছে সূত্র কি হয়? 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস হচ্ছে স্মল আর কিউব, আয়তন বার করতে হবে। এখন দেখো ব্যাসার্ধ কত এখান থেকে? না 4/2 হচ্ছে 2, এটা হচ্ছে আমার ভেতরের ব্যাসার্ধ। আর বাইরের ব্যাসার্ধ কত হবে? না 2-এর সাথে 0.5 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 2.5 সেমি, ঠিক আছে। তো আমরা এটাকে লিখতে পারি যে 5/2 করেও লিখতে পারি, সুবিধা হবে এক্ষেত্রে আমাদের। 2/3 পাই মানে আমি এখান থেকে দেখো 3.14 বলেছে, আমরা 22-এর সাথেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এর কিউব মানে কত পাচ্ছি এখান থেকে আমরা? 125 বাই হচ্ছে 8, আর এই আর কিউব মানে পাচ্ছি এখান থেকে আমরা 8। তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছি আমরা 2/3 ইন্টু হচ্ছে 22-এর 7 ইন্টু হচ্ছে 125 থেকে 64 তলায় হচ্ছে 8।
তলায় হচ্ছে 8, আর এখানে পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি আমরা 6, 61 পাচ্ছি, তাই না? কাটাকুটি করতে হবে, একটু অল্প করে কাটাকুটি করি। 2 দিয়ে কাটা পাচ্ছি 4, এখানে 11 পাচ্ছি, এখানে কাটা পাচ্ছি আমরা 2, ঠিক আছে? আর তো কাটাকুটি কিছু যাবে না। 3 সাথে 21 আর 2-এ পাচ্ছি এখান থেকে আমরা 42, আর 61 আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 6, 7, 1। তো এটাকেই একটু ভাগ করে দিই, তাহলে এখানে 42 দিয়ে যাচ্ছে, এটা 5 যাচ্ছে, 2, 5, 1। আচ্ছা, এবার দেখো 5, 6 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে। দেখো 42 আর 6 দিয়ে দেখো, 6 দুগুণে 12, 2 হাজার হচ্ছে 1, 24 থেকে 25। দেখো প্রায় সেম না, 1 ঘর কম যাচ্ছে, তাই না? 16 খাওয়ালে, তাই যাই হোক না কারণ রাউন্ড ফিগারে কিন্তু আমাদের 16-র কাছাকাছি আসবে। দেখো রাউন্ড ফিগারে 16-র কাছাকাছি কিন্তু আমাদের একমাত্র অপশান বির ক্ষেত্রেই আছে, কারণ 15.96কে কিন্তু আমরা বলতে পারি 16, যেখানে দেখো এর থেকে এটা কিন্তু অনেকটাই কম। তাহলে আমাদের অপশান কোনটা হবে? অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কাছাকাছি অ্যান্সার আমাদের বার করতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলছে, এখানে 2 জন প্রার্থীর মধ্যে নির্বাচনে বলছে 30% ভোটার তাদের ভোট দেয়নি এবং 200টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজেতা বলছে বৈধ ভোটে 65% ভোট পায়। যদি সে 1200টি ভোটে জেতে তবে মোট ভোটের সংখ্যা কত? ধরলাম এখানে টোটাল ভোট হচ্ছে কত আমার এখান থেকে এক্স, ঠিক আছে? তাহলে ভোট দিয়েছে কতজন না এক্সের ওপর 70 বাই হচ্ছে 100, কারণ 30% তো ভোটার ভোট দেয়নি, তাহলে এখান থেকে পড়ে আছে কত না 70%। এখন তার মধ্যে বলছে অবৈধ ঘোষণা করা হয়েছে এত, তাহলে এখান থেকে 200 বাদ দিলে পাচ্ছি আমি, এটা হচ্ছে আমার বৈধ ভোটের পরিমাণ, এটা হচ্ছে আমার বৈধ ভোট, ঠিক আছে? এখন এই বৈধ ভোটের মধ্যে আবার কী হচ্ছে না, একজন পাচ্ছে 65%, তাহলে আরেকজন নিচে কত হবে 35% পাবে। আমি ধরলাম এটা পুরোটা কত না 100%। এখন এর মধ্যে 65 পাচ্ছে এ, আর এ পাচ্ছে কত 35, তাহলে জিতছে কততে না 30% ভোটে জিতছে। কত ভোটের ওপর না যে বৈধ ভোটটা দেওয়া আছে তার 30%-এর ওপর কিন্তু জিতছে, অর্থাৎ 30/100, এটা সমান কত না 1200, ঠিক আছে? এখন আমরা কাজ করি, এটাকে আমি বলছি এবার নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স ইন্টু 7 বাই হচ্ছে 10, এই 200টা ওপারে গেলে হচ্ছে প্লাস, তার আগে 1200টা যেরকম আছে থাক, এখানে 100 বাই আমি 30 করে দিচ্ছি, 30 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমি 4, 0 মানে 4000, মানে পাচ্ছি কিন্তু আমি 4200। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 4200 ইন্টু হচ্ছে 10/7, মানে পাচ্ছি কিন্তু আমি 600 ইন্টু 10, মানে পাচ্ছি কিন্তু আমি 6000। 6000 হচ্ছে এখানে আমাদের মোট ভোটের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আর নির্দিষ্ট সংখ্যাকে 459 দ্বারা ভাগ করা হলে আমরা ভাগশেষ হিসেবে 19 পাই। যদি একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তো আমরা কি করি, যে রিমাইন্ডারটা পেয়েছি তাকে দিয়ে, মানে তাকে আবার ভাগ করে দিই। কত থাকছে এখান থেকে 2 থাকছে ভাগশেষ, তার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6 মিটার দীর্ঘ একটা উল্লম্ব পোলে 4 মিটার দীর্ঘ ছায়া পড়ে। একটা উল্লম্ব পোল 6 মিটার, তার 4 হচ্ছে ছায়া পড়ছে। একই সময় একটা টাওয়ার যার 28 মিটার দীর্ঘ ছায়া, আচ্ছা 28 মিটার দীর্ঘ ছায়া পড়ে, মানে 28টা নিচে, তাহলে উচ্চতা কত হবে? তো এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে কী করি আমরা, এই রেশিওটা সেম হবে, ঠিক আছে? উচ্চতা বাই ছায়া, এর ক্ষেত্রেও তাই, উচ্চতা বাই হচ্ছে ছায়া। উচ্চতা হচ্ছে এইচ, ছায়া হচ্ছে কত এখান থেকে 28, তো এখানে কাটা পাচ্ছি আমরা 7, তাহলে এইচের মানটা পাচ্ছি কিন্তু আমরা 42, তাই 42 মিটার হচ্ছে এখানে আমাদের টাওয়ারের উচ্চতা। পরের প্রশ্ন কী বলছে এখানে, কস ইনভার্স অফ এত, কস ইনভার্স অফ এত, এর মধ্যে মাঝখানে কী বলছে বিয়োগ। তো আমি এক কাজ করি, এখান থেকে কস ইনভার্স অফ 7-এর 25কে ধরে নিই এখান থেকে এক্স, তাহলে কস এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 7-এর 25। একইভাবে কস ইনভার্স অফ 15/17কে আমরা ধরে নিচ্ছি এখান থেকে ওয়াই, তাহলে আমার এখান থেকে লাগছে হচ্ছে যে কস ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে 15/17, আর আলটিমেট আমাকে মান বের করতে হবে কার এখান থেকে না এক্স মাইনাস ওয়াইয়ের। সব থেকে সোজা হচ্ছে সাইনটা বের করে নেওয়া, তারপর দেখি আমরা কি আসে, সাইন এক্স মাইনাস ওয়াই, ফর্মুলা কি সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই, ঠিক আছে? যে মানগুলো জানি আমি সেই মানগুলো আগে বসাই। কস ওয়াই হচ্ছে এখান থেকে 15/17 প্লাস কস এক্সের মান হচ্ছে এখান থেকে 7-এর 25। এখন এর জন্য একটা ছবি আঁকো, এর জন্য একটা ছবি আঁকো। কস এক্স মানে কী বোঝায় এখানে, ভূমি বাই হচ্ছে উচ্চতা, তাহলে এখানে তার লম্বটা কত হবে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, মানে পাচ্ছি এখান থেকে আমরা 24 পাচ্ছি। আর একইভাবে এটাও তাই 15, এটা হচ্ছে 17, তাহলে এটা কত হবে নিশ্চয়ই 8 হবে, কারণ 17 স্কোয়ার থেকে 15 স্কোয়ার বাদ দিলে আমরা রুট করলে পাবো এখান থেকে আমরা 8, ঠিক আছে? তো এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার যে সাইন এক্সের মানটা কত হবে, কত হবে, এইটা হচ্ছে আমার এক্সের কোণটা, তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তো এখানে কত পাচ্ছি আমরা, এখানে লম্ব মানে হচ্ছে এখান থেকে 24 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা 25, আর সাইন ওয়াইয়ের মানটা কত পাচ্ছি আমরা, এইটা হচ্ছে ওয়াই হলে
তাহলে 8/17, তাহলে 25/17 মানে গুণ করে পাচ্ছি কিন্তু 5 7 25, 5 8 34 42, 425, আর ওপরে 24 25 15 গুণ করে পাচ্ছি 4 15 60 0 হাতে 6 35, আর 6 হচ্ছে 36, 360, এখানে পাচ্ছি আমরা 56, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, এখানে পাচ্ছি আমরা, আচ্ছা বিয়োগ আছে তো এখানে একটা, এখানে মাঝখানে তো বিয়োগ ছিল, তো বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 304/425, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত পেতে পারি না সাইন ইনভার্স অফ 304/425, যেটাই কিন্তু দেখো আমার এখানে আমি বার করতে হচ্ছিল। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে সাইন ইনভার্স অফ এইটা, ঠিক আছে। আমরা এরকম অঙ্ক ক্ষেত্রে সবসময় আমরা সাইনটা দিয়ে চেষ্টা করব, কস দিয়েও করা যায়, বাট সেক্ষেত্রে আমি আশা করছি এটা মিলবে না। তো দেখা যায় একবার করে দেখতে পারো। দেখো কস দিয়ে কী করতে পারি আমরা, কস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে এখান থেকে, হ্যাঁ মাইনাস তো লাগবেই, তাহলে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই, ঠিক আছে। কস এক্স কস ওয়াই, তাহলে 7 15 হচ্ছে এখান থেকে 105, আর 25 17 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 425, প্লাস সাইন এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা না 24/25, ঠিক আছে, এইটা 24/25, আর সাইন ওয়াইয়ের মান হচ্ছে এইটা, তাহলে 24 8 হচ্ছে 192, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 425, তাহলে কত হচ্ছে এখান থেকে 297 হচ্ছে, তাই না, 297 হচ্ছে 425, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা কস ইনভার্স অফ 297/425, দেখো তো এসছে কি না, দেখো এখানে আসেনি, তাই না, ট্যান দিয়ে আছে, ট্যান দিয়ে তো হবে না এটা, তাহলে একমাত্র তাহলে সাইনটাই ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রে হয় সাইন দিয়ে করতে হয়, না হলে কস দিয়ে করতে হয়, এই দুটোর মধ্যেই হয় আমাদের। পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছে 3টে সেকশনের রেজাল্ট দেখানো হয়েছে, কমপক্ষে একটি পরীক্ষায় সেকশন এর পাশের শতাংশ কত, স্টুডেন্ট ফেলড ইন বোথ এক্সাম, তো এটা তো পুরোপুরি বাদই হবে, স্টুডেন্ট ফেলড ইন হাফ ইয়ারলি বাট পাসড ইন অ্যানুয়াল, এটা তো ধরবো আমরা, হাফ ইয়ারলি বাট ফেলড ইন অ্যানুয়াল এক্সাম, এটাও ধরবো আমরা, স্টুডেন্ট পাসড ইন বোথ এক্সাম, তাহলে এই তিনটাকে ধরবো, আর এইটা হচ্ছে আমার টোটাল স্ট্রেংথ, ঠিক আছে, তার আমাকে পার্সেন্টেজটা বার করতে হবে। 16 10 হচ্ছে এখান থেকে 26, আর 25 পাচ্ছি আমরা এখান থেকে 5 6 11 91 পাচ্ছি, 91, আর 39 মানে পাচ্ছি কিন্তু আমরা 130, তাহলে 130 ইন্টু হচ্ছে 100 কত হয়, 0 0 কাটে, 13 দিকে আছে কিন্তু আমরা 7, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা 70%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন চলো কী বলছে এখানে, শ্যামের আয় রামের 20% থেকে কম, এটা কীরকম হলো, শ্যামের আয় রামের 20% থেকে কম, রামের আয় শ্যামের থেকে, আচ্ছা 20% কম হবে, রামের 20% কম হবে, এটা ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক আছে। 1/5 20% কত না, 1/5 মানে যদি রামের আয় যদি হয় 5, তাহলে শ্যামের আয় কত হচ্ছে না 5-এর উপরে 1 কম মানে 4, তাহলে বলছে এখানে রামের আয় শ্যামের থেকে কত বেশি, দেখো কত বেশি এখান থেকে 1 বেশি, তাহলে 1 বেশি 4-এর উপর, তাহলে এখানে 100-এর উপর কত বেশি 25%, ঠিক আছে, একটু ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেবে, এটা শ্যামের আয় রামের থেকে 20% কম হবে, ঠিক আছে, 20% রামের থেকে 20% কম হবে, 20% আগে আছে। পরের প্রশ্ন, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেখানে বলছে দুটো জ্যা আছে ABCD একে অপরকে পি বিন্দুতে ছেদ করেছে, তো আমি একটা এখান থেকে গোল আঁকতে পারি, এই হচ্ছে আমার জ্যা ABCD হলো CD, এখানে কি বলছে না একে অপরকে বলছে এখানে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখানে এবির মানটা হচ্ছে এখানে আমাদের 22, এবির মানটা কত বলে দিয়েছে না 22, যার মধ্যে পিবির মান দিয়েছে কত না 14, তাহলে এইটুকু কত হবে না 22 থেকে 14 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 8, ওকে। সিপির মানটা দিয়েছে কত এখান থেকে 8 দিয়েছে, তাহলে পিডির মানটা এখান থেকে আমাদের জানা নেই, তা আমরা কী লিখবো এখানে, প্রপার্টি কি না সিপি ইন্টু পিডি, পিবি ইন্টু হচ্ছে পিএ, সিপির মান হচ্ছে এখান থেকে 8, পিডির মানটা জানি না, পিবির মানটা কত এখান থেকে 14, আর পি এর মান কত হচ্ছে এখান থেকে আমাদের 8 8 8 কাটে, তাহলে পিডির মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 14 পাচ্ছি, 14 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 14 সেমি, ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5000 টাকা দুই ব্যক্তিকে ধার দেওয়া হয়, একজনকে 16% হারে এবং অন্যকে 24% হারে ধার দেওয়া হয়, যদি 1 বছর পর সরল সুদ হয় 960 টাকা, তাহলে উচ্চতর রেটে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে এটা হচ্ছে প্রথম ব্যক্তি, এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্যক্তি, একে ধার দিচ্ছি আমি 16% হারে, আর একে দিচ্ছি আমি 24% হারে, 1 বছর পর আমি 960 টাকা পাচ্ছি আমি সুদ, কত টাকার ওপর না 5000 টাকার ওপর 1 বছরে, তাহলে এমনি ওভারঅল রেটটা কত পাচ্ছি এখান থেকে আমরা 0 0 কাটে এখান থেকে, তো এই 0 0 কাটে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 96/5, এইটা হচ্ছে আমার ওভারঅল রেট, ওকে। এখন আমরা কি করব এখান থেকে অ্যালিগেশন করে দেবো, ঠিক আছে,
তো এখান থেকে 5 24 হচ্ছে 120, 120 থেকে 96 বা তলায় হচ্ছে 5, আর এখানে পাচ্ছি আমি 96 থেকে 80 বা তলায় হচ্ছে 5। আচ্ছা এখানে পাচ্ছি আমরা 24 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা 16, 8 দিয়ে কালো পাচ্ছি আমরা 3:2 হচ্ছে 2। এখন দেখো 3 আর 2 কত হয় না 5 হয় যোগ করলে, তো 5 = হচ্ছে 5000, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1000। এখন বলছে উচ্চতর রেটে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে 24% আমি হারে ধার দিয়েছি কত না 2, তাহলে 2 এর মানটা কত হচ্ছে এখান থেকে না 2000। ওকে, তাহলে 2000 টাকা কিন্তু ধার দেওয়া হয়েছিল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছে 2016 থেকে 2020-তে কেটে নেওয়া গাছের সংখ্যা দেখানো হয়েছে। 2016-র তুলনায় 2020 সালে বানিয়ান গাছ কাটার সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। 2016-র তুলনায় হচ্ছে 2020-তে বানিয়ান এই গাছটা 20,000 ছিল, হয়েছে কত না 38, 3টে শূন্য এর বাদ দিয়ে দাও, 20 থেকে হয়েছে কত 38, মানে 18 বাড়ছে 20-র ওপর, তাহলে 100-র ওপর কত বাড়ছে 20 দিয়ে কালো আছে আমরা এখানে 5, 5 18 হচ্ছে 90, 90% বেড়েছে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ ডিইউতে বলছে এবি ইডাব্লিউ এর সমান্তরাল। আচ্ছা আমি ছবিটা আঁকি এখান থেকে, ডিইডাব্লিউতে বলছে এখানে এবিটা বলছে ইডাব্লিউ এর সমান্তরাল। এডির মানটা এখানে 4 দেওয়া আছে, এখান থেকে এটা 4 দেওয়া আছে। ডির মানটা এই পুরো ডির মানটা কত দেওয়া আছে এখান থেকে না 12 দেওয়া আছে। আচ্ছা ডিডাব্লিউর মানটা এখান থেকে দেওয়া আছে 24, তাহলে এখান থেকে ডিবির মানটা জানা নেই। তো সিম্পল ব্যাপার, এর ছোটোটা বাই এর বড়োটা, এডি বাই হচ্ছে ডিই, একইভাবে এর ডিবি বাই হচ্ছে ডিডাব্লিউ, এই রেশিওটা তো সেম হয় প্রপার্টি অনুযায়ী। তাহলে এডির মান কত 4, ডির মান কত এখানে 12, ডিবির মান কত আমি এখানে জানি না, ডিবি থাক। ডিডাব্লিউর মান কত এখান থেকে না 24, 12 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে ডিবির মান পাচ্ছি এখান থেকে আমরা 4 দুগুণে হচ্ছে 8, তাহলে ডিবির মানটা হচ্ছে এখানে আমাদের 8 সেমি। ওকে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা 2 অঙ্কের সংখ্যার অঙ্কের সমষ্টি কত বলেছে না 9, অঙ্কগুলি ইন্টারচেঞ্জ করলে প্রাপ্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 45 বেশি হয়, তাহলে এখানে প্রকৃত সংখ্যাটা কত। সবথেকে বেস্ট হচ্ছে আমরা এখান থেকে অপশান টেস্ট করবো, এগুলো আমি এক্স ওয়াই ধরে করবোই না। দেখো চেঞ্জ করলে কত হয় না 45, বেশি মানে তো আলটিমেট তো বড়ো হবে, তো এটা তো ছোটো হয়ে গেছে, বাদ দিয়ে দাও। 180কে উল্টোলে পাচ্ছি আমরা এখানে 81, দেখো বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে 3 সামথিং আসছে, 45 তো আসছেই না, তো বাদ দিয়ে দাও। এটা উল্টোলে পাচ্ছি এখানে আমরা 72, বিয়োগ করলে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 45 পাচ্ছি, তাহলে এটাই তো অ্যান্সার আমাদের। 27 হচ্ছে আমার সেই প্রকৃত সংখ্যা যাকে উল্টোলে পাবো আমরা 72 আবার 27-এর থেকে 35 বেশি। ওকে, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 25কে দুটো অংশে ভাগ করা হলো এমনভাবে যে বৃহত্তর অংশের 6 গুণকে ক্ষুদ্র অংশের 4 গুণের সাথে যোগ করা হলে 130 পাওয়া যায়। ধরলাম একটা পার্ট হচ্ছে এখান থেকে এক্স, আর এইটা হচ্ছে আমার 25 মাইনাস এক্স, ধরলাম এটা হচ্ছে লার্জ পার্ট, এটা হচ্ছে আমার স্মলার পার্টটা, ঠিক আছে। এখন বৃহত্তর অংশের 6 গুণ মানে 6x, আর এর 4 গুণ মানে 25 মাইনাস এক্স, যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 130, তাহলে 6x থেকে 4x বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 2x, এই 100 ওপরে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 30, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 15, তাহলে এটা পাচ্ছি আমি 15, আর এটা পাচ্ছি আমরা কত না 10। কি চাইছি এখানে বৃহত্তর অংশটি কত, তাহলে 15 হচ্ছে আমার এখানে বৃহত্তর অংশটি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে নিচের গ্রাফে দুটো কোম্পানি এ এবং বি এর বলছে 6 বছরে অর্জিত লাভের শতাংশ এখানে দেখানো হয়েছে। বলছে গত বছরের তুলনায় 2014 সালে কোম্পানি বি এর লাভের শতাংশ বৃদ্ধি কত শতাংশ। দেখো বি মানে হচ্ছে এই গোলটা, ঠিক আছে, এই গোলটা যাচ্ছে, তো এই গোলটা এখানে আছে 45, দেখো একটু নিচে আছে, আমরা এখানে 45ই ধরবো এটা, আর এটা একটু উপরে আছে মানে আমি 50 ধরবো। তাহলে কত বাড়ছে এখান থেকে না 5 বাড়ছে, তাহলে 5 বাড়ছে কতর ওপর না 45-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হবে 100/9 মানে প্রায় 11 পয়েন্ট সামথিং এটা। তো এর কাছাকাছি অ্যান্সার কী আছে এখানে, অপশান এই হবে এখানে, আর কি বা হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এর কাছাকাছি অ্যান্সার এটাই আছে। পরের প্রশ্ন, মীরা একটা কাজ 20 দিনে করতে পারে, নীনা করতে পারে 30 দিনে, সীমা করতে পারে 40 দিনে। মীরা এবং সীমা একসাথে 4 দিন কাজ করে, তারপর মীরাকে নীনাকে দিয়ে রিপ্লেস করা হয়, সব মিলিয়ে কদিনে কাজটা শেষ হবে। তাহলে মীরা কাজটা করছে হচ্ছে 20 দিনে, নীনা কাজটা করছে হচ্ছে 30 দিনে, আর সীমা কাজটা করছে হচ্ছে এখান থেকে আমাদের 40 দিনে। তো এখানে পাচ্ছি আমি কত না 120 পাচ্ছি এখান থেকে আমরা, হ্যাঁ 120 হবে। এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। প্রথমে কে করেছে মীরা আর হচ্ছে সীমা, মীরা আর সীমা, যাদের এফিসিয়েন্সি কত এখান থেকে না 6 + 3 হচ্ছে 9, 4 দিনে করে কতটা 9 × 4 36 ইউনিট কিন্তু কাজ তারা করেছে। রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে
না 120 থেকে 36 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 4 4 8 পাচ্ছি, এখান থেকে আমরা 84 ইউনিট কাজ পড়ে আছে। এখন এই কাজটা কে করবে, রিকোয়ার্ড টাইম কী হবে, এই কাজটা কিন্তু এখন আর করবে, কী করবে দেখো, মীরাকে নিনা দিয়ে রিপ্লেস করছি, তার মানে কিন্তু এখানে মীরা বাদ চলে যাবে, সেই জায়গায় ঢুকবে কি এখানে n+s ঢুকবে। তাদের এফিসিয়েন্সি কত না 4 + 3 মানে 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 12 দিনে কিন্তু বাকি কাজটা শেষ হবে। এখন বলছে সব মিলিয়ে কত কাজটা শেষ হবে, তাহলে আগের 4 দিন আর এই পরে হচ্ছে 12 দিন, তাহলে মোট কত হলো 16 দিনে কিন্তু কাজটা এখানে আমাদের শেষ হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার প্রকৃত ওজনের থেকে বলছে 27% কম ওজন ব্যবহার করে পণ্য বিক্রি করে এবং দাবি করে সে ক্রয় মূল্যে পণ্য বিক্রি করছে, তার লাভের শতাংশ কত? একদম সিম্পল, আমরা এখানে SP/CP রেশিওটা করব। 100 গ্রাম ওয়েটের যদি টাকা নেয়, সে লোককে দিচ্ছে কিন্তু ঠকিয়ে কত না 100 থেকে 27 কম, মানে এখানে পাচ্ছি আমি 373 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে লাভের হার কত পাচ্ছি এখান থেকে আমরা, না সেই তো 87 বেশি, এখান থেকে 27 হচ্ছে বেশি কতর ওপর না 73-এর ওপর, তাহলে 100-রও কত বেশি না 2700, তাহলে এইটাকে আমরা একটু ভাগ করে দেখতে হবে। 73 3 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 তিরিক্ষে 9, 3 7 হচ্ছে 21, আর এখানে পাচ্ছি আমরা 51, 60 510। আচ্ছা অপশান দেখো এখান থেকে 4 4 দুটো তো বাদ চলে গেল, এখান থেকে এই দুটোর মধ্যে একটা হবে আমাদের এখানে। 73 × 9 দেখো 3 লং 27 7 2 63 65 অনেক বেশি যাচ্ছে, তো এখান থেকে নিশ্চয়ই 7ই যাবে। 3 7 21 1 2 49 আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 51, তাহলে প্রায় এটার কাছাকাছি, এটা 37-এর কাছাকাছি, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রাউন্ড ফিগার এখানে 37% নিয়ে নিয়েছে। আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে, তরমুজের জুসে বলছে 10% চিনির দ্রবণ আছে এবং লেবুর জুসে আছে 30% চিনির দ্রবণ। 2 লিটার তরমুজের জুসে এবং 3 লিটার লেবুর জুসের মিশ্রণে চিনির দ্রবণের পরিমাণটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে 2 লিটার তরমুজের জুসে কিন্তু 10% চিনির দ্রবণ আছে, আর 3 লিটারের মধ্যে পার্সেন্টেজটা কত আছে এখানে না 30%, তো এটাকে আমাদের বার করতে হবে। দেখো তাহলে আমি এটাকে গুণ করে দেবো, তাহলে এখানে দেখো 2 × 10 পাচ্ছি এখান থেকে আমরা 20, আর 3 × 30 কত পাচ্ছি এখান থেকে আমরা না 110, সরি 90 দুটো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 110। এখন 110 আউট অফ কত না 5, এটাকে ভাগ করে দিতে হয়ে যাবে, কত হবে এখান থেকে 22%, ঠিক আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা আমরা রেশিও ধরেও করতে পারতাম। দেখো আমি এখানে ধরো চিনি সুগার আর এটা আমি ধরলাম ওয়াটার, তা 10% চিনি মানে তার নিচে 90% জল, মানে 1:9, ঠিক আছে। 1:9 হচ্ছে রেশিওটা, এটা হচ্ছে আমার তরমুজের ক্ষেত্রে। আর লেবুর ক্ষেত্রে কত হচ্ছে এটা 30%, মানে 3 যদি এখানে হয় তাহলে এখানে হবে আমার 7, ঠিক আছে। এটা হচ্ছে আমার সুগার ইস্ট হচ্ছে ওয়াটারের রেশিওটা। এখন দেখো 2 লিটারের মধ্যে চিনি কতটা আছে, সুগার কতটা আছে, তো 2-এর মধ্যে হচ্ছে 1/10 মানে 0.2 পাচ্ছি এখান থেকে। আর 3 লিটারের মধ্যে কত পাচ্ছি আমরা, 3 লিটারের মধ্যে সুগার কতটা আছে 3 × কত পাচ্ছি এখানে আমরা 3/10 মানে 0.9, সেই যোগ করলে কত হয় না 0.11, ঠিক আছে। তো 0.11 হচ্ছে এখানে 5-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত হবে এখান থেকে, সরি 0.1 না, এটা সরি 0.11 না 1.1 হবে, তাই না। যোগ করে তো 1.9 হচ্ছে 1.1 হলে কত হবে, তাহলে এখানে 11, 5 তলায় হচ্ছে 10, এখানে হচ্ছে 100, এই শূন্য কাটে 5 গেলে 2, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 22%, ঠিক আছে। হয় এইভাবে করতে পারো কিংবা এখানে রেশিও ধরেও করতে পারি আমরা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।